মঞ্চের ব্যাকগ্রাউন্ডে বিশাল করে লেখা শ্রদ্ধাঞ্জলি। তবে শুধু শহীদ দিবসই নয়, 21শে জুলাই মানে তৃণমূল কংগ্রেসের কাছে সারা বছরে নতুনভাবে চলার এক বার্তা। সেই নতুন চলার পথে কি কোনোভাবে তাল কাটছে তৃণমূল কংগ্রেসের? বাংলার রাজনৈতিক মহলের একাংশ তেমনই মনে করছে। না হলে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডলের সঙ্গে 21শে জুলাইয়ের আগের বিকেলে দূরত্বটা এত প্রকট হয়ে পড়তো না। আগে জেনে নেওয়া যাক কি ঘটেছে। মুখ্যমন্ত্রী আসছেন খবর পেয়ে তৃণমূলের মন্ত্রী, বিধায়ক, সাংসদেরা চলে এসেছিলেন মঞ্চের কাছে। বীরভূম থেকে এসেছিলেন অনুব্রত মণ্ডল, ছিলেন বীরভূমের আর এক নেতা কাজল শেখ। অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূমে যাঁর প্রভাব বেড়েছে অনেকখানি। রাজনৈতিক মহলের মতে অনুব্রত ও কাজল বীরভূমে কার্যত দুটো গোষ্ঠী। ঘটনা হলো, মঞ্চের কাছে এসেও মমতার দেখা পেলেন না অনুব্রত কাজলরা। মূল মঞ্চের কাছে পৌঁছনোর অনেক আগেই আটকে দেওয়া হয় তাদের। এর আগে আটকে দেওয়া হয়েছিল বজবজের প্রবীণ বিধায়ক অশোক দেবকেও। এরপর অনুব্রত, প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, প্রতিমন্ত্রী আখরুজ্জামান, বিধায়ক ইমানি বিশ্বাসের মতো নেতাদেরও আটকে দেওয়া হয়। আবার কলকাতা পুরসভার কাউন্সিলর তথা তৃণমূল নেত্রীর ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়কে মূল মঞ্চের কাছে যাওয়ার জন্য ছেড়ে দেয় কলকাতা পুলিশ। বিকেলে অনুব্রত আসেন মঞ্চের কাছের রাস্তায়। ভিতরে ঢুকতে গেলে অস্থায়ী ব্যারিকেডের সামনেই কলকাতা পুলিশের কর্মীরা তাকে আটকে দেন। পরে কয়েকটি চেয়ার এনে উপস্থিত নেতাদের অস্থায়ী মিডিয়া সেন্টারের নিচে বসতে দেন। কিছুক্ষণ পরে সেখান থেকে চলে যান অনুব্রত। এই ঘটনার তাৎপর্য অন্যরকম বলে মনে করছে তৃণমূলের কিছু নেতা। এই ঘটনার প্রায় 1 ঘন্টা পরে 21শে জুলাইয়ের প্রস্তুতি দেখতে আসেন মমতা ব্যানার্জি। সে সময় বেশ কিছু নেতাকে মুখ্যমন্ত্রীর সামনে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, কিন্তু অনুব্রত ও কয়েকজনকে দিদির সাক্ষাৎ না পেয়ে ফিরে যেতে হয়। ফোনে বোলপুর থানার আধিকারিককে কটু কথা বলা অনুব্রতর উপর রুষ্ট মমতা, এমনই খবর তৃণমূলের অন্দরমহলে। যে কারণে এতদিন তিনি অনুব্রতর সঙ্গে কথা বলেননি, সেই জন্যই তার সঙ্গে দেখা করতে চাননি মুখ্যমন্ত্রী। তাই রবিবার মমতার সঙ্গে সাক্ষাৎ করতে এলে যখন তাকে আটকে দেওয়া হয়, তখনই অস্বস্তিতে পড়ে যান তৃণমূলের এই দাপুটে নেতা। এমন দূরত্ব নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি ভাঙন ক্রমশ স্পষ্ট হচ্ছে? 21শে জুলাইকে কেন্দ্র করে এমন প্রশ্ন রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে রাখবে বলেই মনে করছেন অনেকে।